তারপরে যদি এই 22 রোজা আমরা কবর থেকে কাঁদেন কেন? জানেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এবং বাংলাদেশকে নিয়ে বিশ্বের বেশ কিছু আন্তর্জাতিকভাবে চক্রান্তকারী এবং দেশীয়ভাবে চক্রান্তকারী যে মহল, তারা বাংলাদেশকে বাংলাদেশকে চক্রান্ত করছেন, বাংলাদেশের মধ্যে সংকটময় মুহূর্ত পার করছে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি রাজনৈতিক দল, গ্রাম অঞ্চল পর্যন্ত দলের শাখা আছে, প্রশাখা আছে, মানুষ আছে, সমর্থক আছে, কর্মী আছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পারে ঐক্যবদ্ধভাবে এদেশের ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। তাই আমি বিএনপির সকল নেতৃবৃন্দকে, সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে এই ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্নকে আমরা যেন সুন্দরভাবে নিয়ে যেতে পারি, ভালোর দিকে নিয়ে যেতে পারি, এই আশা রেখে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের গুনাহের দিকে তাকালে কেউ মাফ পাবো না, নেকির দিকে তাকালে জান্নাত। 2 নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল, সামনে ইফতার মাহফিলের সম্মুখে ইফতার নিয়ে তোমার শাহী দরবার